হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এই ধরনের নাম অ্যানিমেশন ভিডিওগুলো ক্রিয়েট করা শিখব। আপনি আপনার নামের সঙ্গে আপনার প্রিয়জনের নাম এভাবে অ্যানিমেশন করে যে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। এই ধরনের নাম অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদের এই ভিডিওতে ব্যবহার করতে হবে এলাইট মোশন। তো আমরা সরাসরি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তারপর প্লাসের এখানে ক্লিক করে এখান থেকে এসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে 9:16 এসপেক্ট রেশিওটি সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেব। নেক্সট নিচে প্লাসের এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। এখানে ফোল্ডারে চলে আসবো। তারপর আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করতে পারেন, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর এটার ডিউরেশনটি আমরা বাড়িয়ে নেওয়ার জন্য এইখানে ক্লিক করব। তারপর এটাকে একদম এইদিকে নিয়ে আসবো, তাহলে দেখতে পারবেন এটা অনেক বড় হয়ে যাবে। তো এরপর আমরা যত সেকেন্ড পর্যন্ত স্ট্যাটাস ক্রিয়েট করতে চাচ্ছি তত সেকেন্ড পর্যন্ত রেখে বাকিটা ডিলিট করব। তো দেখুন আমি 20 সেকেন্ডে চলে আসলাম। এই পজিশনে আসার পর লেয়ারে ক্লিক করব। তারপর এই অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এদিকের অংশ ডিলিট হয়ে যাবে। এরপর শুরুর দিকে চলে আসবো। তারপর আবারও প্লাসের ওখানে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। এখানে আমরা আমাদের পছন্দের নামগুলো লিখব। তো আমি এখানে দুইটি নাম লিখে নিলাম, জাস্ট এক্সাম্পল। এরপর আমরা উপরে কর্নারে এইখানে ক্লিক করে দেব, তাহলে আমাদের নেমটা একদম মিডল বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। নেক্সট আমরা এখান থেকে এখানে ক্লিক করব। এরপর এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করে এটাকে একদম মাইনাস করে দেব। তারপর রাইট করে দেব। এরপর ফন্টটি চেঞ্জ করার জন্য রোবট রেগুলার অপশনে ক্লিক করব। তারপর ভিউ অল ফন্টসে ক্লিক করব। আমি এখানে অসংখ্য ফন্ট অ্যাড করে রেখেছি। তো আপনারাও এখান থেকে 3 লাইনে ক্লিক করে ইনপুট ফন্টসে ক্লিক করে ফন্ট অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে পছন্দ মতো একটি ফন্ট চুজ করে নিচ্ছি। তো আমি এই ফন্টটি চুজ করে নিলাম। তারপর রাইট অপশনে ক্লিক করব। এবার নিচ থেকে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে চলে আসব। 3 নম্বর অপশনে ক্লিক করে এটাকে আমরা বাড়িয়ে নেব। নেক্সট এখান থেকে ব্যাক চলে আসব। আবারও লেয়ারে ক্লিক করে বর্ডার অ্যান্ড শ্যাডো এখানে চলে আসব। এখান থেকে স্ট্রোকটি এনাবল করে দেব। তারপর স্ট্রোকের কালারটি আমরা এখান থেকে হোয়াইট রাখবো এবং নিচে আমরা স্ট্রোক ওয়েট দেখতে পারবো। তো এটাকে আপনারা যতটুকু রাখতে চান রাখতে পারেন। তারপর নিচে দুইটি অপশন দেখতে পাচ্ছি, স্টার্ট অ্যান্ড এন্ড। তো আমরা যদি এখান থেকে স্টার্টে ক্লিক করি, এখানে কিছু অ্যারো দেখতে পারবো। আমাদের অ্যানিমেশনটা স্টার্ট হবে এরকম একটা শেপ দিয়ে। তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা এখান থেকে এই আইকনে দুইবার ট্যাপ করব। তারপর এই টেক্সট লেয়ারে ক্লিক করে এই অপশনে ক্লিক করব। তাহলে দেখতে পারবো 20 সেকেন্ড পর্যন্ত এটা চলে আসবে। এরপর আবারও শুরুর দিকে চলে আসবো। আবারও টেক্সট লেয়ারে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব। এখান থেকে ড্রয়িং এখানে চলে আসবো। এখান থেকে ড্রয়িং প্রোগ্রেস এই ইফেক্টটি অ্যাপ্লাই করে নেব। অবশ্যই স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট আমরা এই অপশনে চলে আসবো, এন্ডের স্কেলে। আসার পর এটাকে এভাবে মাইনাস করে দেব। দেখুন মাইনাস করার পর আমাদের টেক্সটটা হাইড হয়ে যাবে। এবার আমরা এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করব। এই যে এখানে ক্লিক করলে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। কি ফ্রেম অ্যাড হওয়ার পর আমরা এইখানে ক্লিক করব, তাহলে একদম 20 সেকেন্ডে চলে আসবে। তো আমরা এখান থেকে জাস্ট হালকা একটু সামনে নিয়ে আসব। এই যে 19 সেকেন্ডে নিয়ে আসলাম আমি। এখানে আসার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেব। এবার আমরা এই স্কেলটিকে আবারও 100 করে দেব। তো এবার দেখুন আমরা যদি এদিকে চলে আসি, শুরুর দিকে কিন্তু আমাদের নামটা একদম হাইট থাকবে। আর যদি প্লে করি, আচ্ছা আমরা এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে বর্ডার অ্যান্ড শ্যাডোতে চলে আসবো। এখান থেকে আমরা এন্ডের স্কেলে চলে আসবো। এখান থেকে এইটা সিলেক্ট করে নেব, ঠিক আছে? দেখি, হ্যাঁ এবার ঠিক আছে। দেখতেই পাচ্ছেন আমাদের এই যে এই শেপটার মাধ্যমে কিন্তু এটা লেখা হচ্ছে। এরপর যদি আপনি এটাতে গ্লো ইফেক্ট অ্যাড করতে চান, এর জন্য আবারও টেক্সট লেয়ারে ক্লিক করে ইফেক্টে চলে আসবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে আবারও ড্রয়িং এখানে চলে আসবেন। এখানের মধ্যে পেয়ে যাবেন গ্লোয়িং ইফেক্ট। এটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। তারপর গ্লো ইফেক্টটা ওপেন করে নেবেন। এরপর এখান থেকে রেডিউস এটাকে কমা বাড়া করে দেখবেন। তো আমি এটাকে কমায় দিলাম আলফা, এটাকে এরকমই রাখছি। তারপর হার্ডনেস এবং ফাইনালি দেখতে পাচ্ছি কালারের মধ্যে চলে আসবো এবং এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি। আর কালারের মোডটা কী হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। দেখতেই পাচ্ছেন। তো আমার মনে হচ্ছে এটা শাইডোর মতো একটা কাজ করতেছে। যাই হোক, মোটামুটি ভালো লাগতেছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্ট। তারপর এখান থেকে কালার অ্যান্ড লাইট এখানে চলে আসবো। এখানে আমি ব্যবহার করব হিউ শিফট। এটাকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর ফার্স্টে একটা কি ফ্রেম অ্যাড করে দেব এবং লাস্টে একটা কি ফ্রেম অ্যাড করে দিয়ে এভাবে এটাকে প্লাস করতে থাকবো। এবার আমরা একবার প্লে করে দেখি। বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। এতটুকু হয়ে গেলে শুরুর দিকে চলে আসবো। আপনারা চাইলে আরও কিছু ইফেক্ট এখানে ব্যবহার করতে পারেন। এরপর জাস্ট আপনারা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। এর জন্য আবার প্লাসের ওখানে ক্লিক করে অডিওতে ক্লিক করবেন। অথবা যদি কোনো ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক কাটতে চান তাহলে মিডিয়াতে চলে আসবেন। এখান থেকে ভিডিওটা খুঁজে বের করবেন। তো আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এরপর এই ভিডিওতে ক্লিক করে উপরে 3 ডট, তারপর এক্সট্রাক্ট অডিও,
তো আমাদের অডিওটা এখান থেকে বের হয়ে আসলো। এরপর আমি জাস্ট এখান থেকে ভিডিওটাকে ডিলিট করে দেবো। তো এবার যদি প্লে করি, ওকে গাইজ ফাইনালি আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। আর এদিকে যদি কোনো অংশ একটু সমস্যা থাকে তাহলে সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। যেমন দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শেষ হয়ে যাচ্ছে, এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করে কপি অথবা ডুপ্লিকেট করে এদিকে সেট করে দিবেন, বাস হয়ে যাবে। এরপর আমি এটাকে সেভ করে নিচ্ছি, এখানে ক্লিক করে ভিডিও সিলেক্ট করা থাকবে এক্সপোর্ট, তাহলে আমাদের ভিডিওটা গ্যালারিতে আস্তে আস্তে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যারা ভিডিওতে লাইক করে নাই, লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।